আল্লাহর দেওয়া এই নিয়ামতকে গুনার কাজে ব্যবহার করা, জুলুমের কাজে ব্যবহার করা, সেটা তো একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে, সম্মানিত 4 মাস বিশেষভাবে এবং 12 মাস, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করবে না। কিভাবে জুলুম হয়? জুলুম, যে কোনো অন্যায় কাজ জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, এসব জুলুম। আল্লাহর নাফরমানিমূলক যত কাজ আছে সব জুলুম। এবং সময়ের অবমূল্যায়ন, অপচয়, অপব্যয়, সেটাও এক প্রকারের জুলুম। আর সময়ের অন্য ব্যবহার, এটা তো সরাসরি জুলুম। অন্যের উপর জুলুম করা হলো, সেটাও জুলুম। আমার জিন্দগির মুহূর্তগুলো, আল্লাহর দেওয়া নিয়ামত, এই মুহূর্তগুলোর অন্য ব্যবহার হয়, যে কোনোভাবে অন্য ব্যবহার হয়, সেটাও জুলুম। এই জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছে, বলেছেন, লা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই জুলুম থেকে বাঁচা জরুরি। কত ভাবে সময় নষ্ট করা, চিন্তা করে দেখি আমরা। দিন রাতের 24 ঘন্টার মধ্যে কি পরিমাণ সময় এর সদ্ব্যবহার আমরা করি, আর কি পরিমাণ সময় নষ্ট হয়ে যায়, অনর্থক অহেতুক কাজের মধ্যে নষ্ট হয়। আর কিছু তো সরাসরি গুনার কাজে নষ্ট। এসব কিছু কিন্তু জুলুম। ব্যক্তি জালিম, জালিম বললে তো আমরা অসন্তুষ্ট হয়ে যাব, আমার মতো ভালো মানুষকে জালিম বলা হলো, কিন্তু জুলুম তো বটেই। যে কোনো গুনার কাজ, আল্লাহর নাফরমানির যত কাজ, সব জুলুম। তাই এটা আমার ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত হোক, চাই সেটা অন্যের সাথে সম্পৃক্ত হোক। কোনো কাজে কিন্তু শুধু ব্যক্তি কেন্দ্রিক না, এটা মনে রাখতে হবে। অনেক এমনি তো বাহ্যিক ভাবে বিচার করলে অনেক কাজ আমার ব্যক্তিগত বিষয়, পার্সোনাল বিষয়। কত জিনিস এরকম পার্সোনাল, যত পার্সোনাল, যত ব্যক্তিগত বিষয় যদি সূক্ষ্মভাবে দেখা হয়, কোনোটাই ব্যক্তিগত না। আপনি 10 মিনিট কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, দোয়া করছেন, ব্যক্তিগত ইবাদত, ঠিক, এটা ব্যক্তিগত ইবাদত, কিন্তু এটার প্রভাব ব্যক্তিগত না। যে ঘরের অন্য সদস্যরা হয়তো একটু উদাসীন হয়ে আছে, গাফলতে আছে, আপনি জিকির করছেন, আপনি নফল নামাজ পড়ছেন, আপনি তেলাওয়াত করছেন, আপনি দিনই বই পুস্তক পড়ছেন, ব্যক্তিগত কাজ। পুরা ঘরে এটার আচর আছে, প্রতিবেশীরাও এটার ফায়দা পাবে, প্রতিবেশীরাও ফায়দা পাবে। আপনি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়ছেন, এটা শুধু আপনার ঘরের জন্য উপকারী নয়, আশপাশে ঘরগুলোর জন্য এটা উপকারী। নেক কাজ যদি আমি করি, ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত নেক কাজ, কিন্তু এটার ফায়দা, এটার প্রভাব আমার ঘরের সদস্যরা, আমার ঘরের আশেপাশের লোকেরাও পাবে, এবং পরোক্ষভাবে পুরো উম্মতের মধ্যে এটার একটা ফায়দা। কারণ পরিবেশটা ভালো হওয়া, পরিবেশ ভালো হওয়া, এটার অনেক ফায়দা। পরিবেশটা ভালো হতে হলে, সার্বিক ভালো হতে হলে, এক এক সদস্য নিজ নিজ আমলের মধ্যে সচেতন হতে হবে, ভালো আমল করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তা এখন কত চুপে চাপে গুনার কাজ করে ফেলছি, ওই তো আমার ব্যক্তিগত গুনাহ, আমি আরেকজনের উপরে তো জুলুম করছি না। অপরাধী, আমি দোষ করছি, গুনাহ করছি, পাপের কাজ হচ্ছে, কিন্তু আমার ব্যক্তির ক্ষতি হচ্ছে না। শুধু ব্যক্তির ক্ষতি হচ্ছে না, শুধু ব্যক্তির ক্ষতি হচ্ছে না, গুনার কারণে আমার ক্ষতি হচ্ছে, আমার সন্তানদের ক্ষতি হচ্ছে, আমার সন্তানদের ক্ষতি হচ্ছে, আমার প্রতিবেশীদের ক্ষতি হচ্ছে, আমার সমাজের ক্ষতি হচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে,
আমি যে উম্মতের সদস্য সেই উম্মতের ক্ষতি হবে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এজন্য নিজেকে ইসলাহ করতে হবে, নিজে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, অন্যদেরকে গুনার ব্যাপারে সতর্ক করতে হবে যে এটা পাপ, এটা গুনাহ, এটা ক্ষতিকর, এটা থেকে আমরা বেঁচে থাকি। আমি আজকে যে আয়াত পড়লাম সূরাতুল মাঈদা 5 নম্বর সূরা 90 থেকে 92, 90, 91, 92 তিনটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মাঈদা 5 নম্বর সূরা থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, সিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল খাম, বুঝেন তো খামরের অর্থ মদ। হে ইমানদার বান্দাগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার ব্যাধি ও জুয়ার তীর অপবিত্র, শয়তানি কাজ। অনেকগুলো কথা আল্লাহ একসাথে বলে দিয়েছে। মদ, জুয়া, মাইসির, মাইসির মানে জুয়া, আনসাব প্রতিমাগুলো যেখানে রাখা হয়, পূজার সামগ্রী সবই আনসাব, জুয়ার তীর, রিজসুন এসব কিছু অপবিত্র, মিন আমালি শয়তান এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু শয়তানের সব কাজ থেকে দূরে থাক। যেগুলো শয়তানের কাজ ওরা থেকে দূরে থাকতে হবে ইনসানকে। জুয়া আর প্রতিমা মূর্তি সব কিছু এবং জুয়ার তীর, রিজসুম মিন আমালিশ শয়তান ফাজতানিবুহু এগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল কাম হও, সফলতা অর্জন করো। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান কেন মানুষকে জুদ, কি বলে, মদ, জুয়া এগুলোর পিছনে ফেলে কেন? শয়তানের উদ্দেশ্য হলো যাতে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে, সালাত থেকে, নামাজ থেকে দূরে রাখতে পারে, তোমাদের পরস্পর ঝগড়া বাঁধাতে পারে, শত্রুতা সৃষ্টি করতে পারে, হিংসা বিদ্বেষ সৃষ্টি করতে পারে। এজন্য শয়তান কুমন্ত্রণা দিয়ে কাউকে মদের পিছনে লাগায়, মদের আসক্ত বানায়, কাউকে জুয়ার আসক্ত বানায়। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলছেন যখন বুঝলা যে শয়তানের উদ্দেশ্য কি জন্য তোমার মধ্যে মদের আসক্তি সৃষ্টি করছে, কি জন্য তোমাকে জুয়ার পিছনে ঘোরাচ্ছে, তার মতলব খারাপ। শয়তান তো মানুষের স্পষ্ট শত্রু এবং আল্লাহর নাফরমান, তার মতলব খারাপ। সে এসব বিষয়ে তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে এজন্য যাতে তুমি এগুলোর পিছনে পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবে, নামাজ থেকে গাফেল হয়ে যাবে এবং দুজনের মাঝে দ্বন্দ্ব বাঁধবে, পরে অর্থ করে যা আছে সব শেষ, আর সেই কারণে দুজনের মাঝে শত্রুতা হবে, লড়াই ঝগড়া চলতে থাকে, সংসারও শেষ, অর্থ করিও শেষ, নামাজও শেষ, ইবাদত বন্দেগী, আল্লাহর নাম নেওয়া, জিকির, দোয়া সব শেষ। আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, এগুলোর ক্ষতির কথা তোমাদেরকে জানিয়ে দিলাম, স্পষ্ট করে দিলাম, তাও কি তোমরা বিরত হবে না? এই যুদ্ধ, কি বলে, মদ এবং জুয়া থেকে দূরে সরবে না? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়াহদারু, আল্লাহ রাসূল যেসব বিষয় থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, করছেন, ওগুলো থেকে বিরত থাকো, সতর্ক থাকো, ওগুলোর পিছনে পড়বে না কখনো। যদি আল্লাহ রসুলের হুকুম না মানো, আল্লাহ রসুলের হুকুম থেকে বিমুখ হয়ে দাও, তাহলে জেনে রাখো রাসূলের জিম্মাদারি স্পষ্টভাবে পুষিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তা জানিয়ে দিয়েছেন, আল্লাহর বিধানগুলো তোমাদেরকে শুনিয়ে দিয়েছেন, রাসূলের দায়িত্ব শেষ। না মানলে তোমরা আখিরাতে ধরা পাবে, দুনিয়াও বরবাদ হবে, কবর হাসর, আখিরাতে বরবাদ।
মাদক থেকে সমাজকে বাঁচানোর জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন চেষ্টা ফিকির চলছে, কিন্তু এই বাঁচার ফিকিরটা কখন কখন হয় দেখেছেন? মাদকের আসক্ত হয়ে গেলে তারপরে তারা আমরা একটা পরিবেশে নিয়ে ঠিক করার চেষ্টা করি। এই চেষ্টাটা তো শুরু থেকে হওয়া দরকার, এই চেষ্টাটা শুরু থেকে হওয়া দরকার, যাতে কোনো মাদকের সঙ্গে তার কোনো সম্পর্কে কি সৃষ্টি হতে না হয়, সৃষ্টি না হয় সেই চেষ্টা, সেই ফিকির করতে হয়। সেটার জন্য কি ব্যবস্থা? সেটার জন্য তালিম এবং তরবিয়তের ব্যবস্থা। সেটার জন্য কিসের ব্যবস্থা? তালিম এবং তরবিয়ত। ফরজ এলেম বিস্তার করতে হবে। এই আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদেরকে মদ জুয়া থেকে দূরে থাকার কথা। ওয়াল আনসাব হল আজলাম, আনসাব থেকে দূরে থাকো। এখন যদি আমাদের বুদ্ধিজীবীরা খালি মূর্তির পর মূর্তি বানাতে চায় দেশের মধ্যে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকাতে চায় দেশের মধ্যে, শিক্ষার নামে, শিক্ষা সংস্কৃতির নামে অপসংস্কৃতি, বিনোদনের নামে অশ্লীলতা, এটা যদি সমাজে বাড়তে থাকে, এরপরে আপনি মাদকের বিরুদ্ধে আন্দোলন করেন, একটা পরিবেশে নিবেন, পরিবেশে নিয়ে কি শিখান থাকে? অনেকগুলো তো আছে এরকম প্রোগ্রাম। তারা কি তরিকা, যে সালাত থেকে, আল্লাহর জিকিরের থেকে বিরত রাখার জন্য শয়তানই বন্দী করেছে, তা আপনি তো তাকে সালাতের পরিবেশে নিতে হবে, জিকিরের পরিবেশে নিতে হবে, দ্বীন ইমানের পরিবেশে নিতে হবে। তাকে বিনোদনের নামে অন্য এমন কিছু দিলেন, বললেন ঠান্ডা হবে, ঠান্ডা হবে না, তার ভিতরে সেই আগুন আরো জ্বলুক। তো আমাদের সমস্যা হলো আমরা গোয়া থেকে চিকিৎসা করতে রাজি নেই। গোয়া থেকে চিকিৎসা হলো সহি তালিম, সহি এলেম আসতে হবে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের মধ্যে এবং সমাজের অন্য সবার মধ্যে, সব শ্রেণীর মানুষের মধ্যে কোরআন সুন্নাহর সহি তালিম আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সহি তালিম আসতে হবে। শিক্ষার জন্য কত বাধে, এই শিক্ষা জাগতিক শিক্ষা, তাও পবিত্র জাগতিক শিক্ষা নয়, পশ্চিমা সংস্কৃতিওয়ালা, পশ্চিমা সভ্যতাওয়ালা শিক্ষা। জাগতিক জ্ঞান বিজ্ঞান খুব জরুরি, খুব ভালো, ওটাতে আপত্তি নাই, কিন্তু যেটা শেখানোর পদ্ধতি হবে কি, সেটার সিলেবাসটা কি হবে, সেটার পরিবেশটা কি হবে, সেটা পশ্চিমাদের কুসংস্কৃতিওয়ালা আপনার পরিবেশ, ওটা দিয়েও জাগতিক জ্ঞান বিজ্ঞান, জাগতিক জ্ঞান বিজ্ঞান সফল হতে হলে ওটার শুরু হতে হবে দ্বীনি শিক্ষা দিয়ে, শুরু হতে হবে কি দিয়ে? দ্বীনি শিক্ষা দিয়ে। এবং জাগতিক জ্ঞান বিজ্ঞান পুরোটা হতে হবে এমন যেখানে আল্লাহর নাম নেওয়া যায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলম ধরা শিখিয়েছেন যে রব, তোমাকে বাকশক্তি দান করেছেন যে রব, বিবেক দান করেছেন যে রব, সেই রবকে ভুলে, রবের বিধান ভুলে যতই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাকে যতই উপরে উঠাতে যাবে, কখনো উপরে উঠবে না, নিচে নামবে। শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, দুটো মন্ত্রণালয়কে কোরআন সুন্নাহর দ্বারস্থ হতে হবে, নবীজির সিরাতের দ্বারস্থ হতে হবে। ওখান থেকে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওখান থেকে রহমত দিতে হবে, রবের কাছ থেকে রবের দয়া নিতে হবে। তারপরে আপনার শিক্ষা সংস্কৃতি উন্নতি লাভ করবে, নতুবা লাভ করবে, নতুবা লাভ করবেন। তো যাই হোক,
ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে সবাই মেহনত করতে হবে। কোনো দেশ ঠিক হতে হলে, সমাজ ঠিক হতে হলে শুধু গোড়ার লোকরা নসিহত করবে, তারা চেষ্টা করবে, এটা যথেষ্ট না। এক তো তাদের চেষ্টা যথাযথ হতে হবে, কিন্তু তাদের চেষ্টা কখনো সফল হবে না যদি ব্যক্তি পর্যায়ে থেকে ফিকির না হয়, চেষ্টা না হয়। আমার ঘরে আমার সন্তান নামাজ বিমুখ, আমি চেষ্টা করছি না তবে নামাজ বানাবে, তো আজকে সে নামাজ ছাড়লো, আজকে সে নেক পরিবেশ ছাড়লো, তো খারাপ পরিবেশে গিয়ে সে তো মদের আসক্ত হবেই। আমি ছেড়ে দিচ্ছি কেন আমার সন্তানকে? তাকে নিয়ে আমার কেন ফিকির নেই? সে অন্যমুখী যে হচ্ছে, এটা তো আগে থেকে আমি কেন চিন্তিত না তাকে সঠিক লাইনে রাখা? আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করে। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো ওই মাদক থেকে বাঁচানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কত আইন, আপত্তি নেই এসব আইনে। ওটা তো ওইসব ক্ষেত্রে আইনগুলো বেশিরভাগ দেখেছি যেগুলো অপশন রাখা আছে, মানে ওখানে শরীয়ত নসিহত করে দিয়েছে, বিধান দিয়ে দিয়েছে, এখন এটা ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগের মাধ্যমে বাস্তবায়িত হবে। ওই ব্যবস্থা নিতে হবে, ওই ব্যবস্থা নিতে হবে। সেমিনার করলেন, 1 ঘন্টা লেকচার হলো, কিন্তু সেখানে আল্লাহর কোরআনের একটা আয়াতও পড়লেন না মদ হারাম হওয়ার ব্যাপারে, নবীদের একটা হাদিসও পড়লেন না মদ হারাম হওয়ার ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। সুবহানাল্লাহ। আল খামরা ওয়া শারিবা, মদ এবং যত মুস্কিরাত যেটার কারণে এই নেশা হয়, ও সব কিছুর উপর আল্লাহর লানত। যারা মদ পান করে তাদের উপর আল্লাহর লানত, নেশা করে তার উপর আল্লাহর লানত। যে অন্যকে পান করায়, অন্যকে দিল নেশার কোনো দ্রব্য, তার উপর আল্লাহর লানত। যে বিক্রি করছে, যে খরিদ করছে, সবার উপর আল্লাহর লানত। ও আসিরাহা ও মুতাসিরাহা, যেমন আমাকে একটু এক গ্লাস তৈরি করে দাও, হ্যাঁ, তৈরি করে দিচ্ছে, যার জন্য তৈরি করা হচ্ছে, সবার উপর আল্লাহ লানত। বহন করে যে নিচ্ছে, যার জন্য বহন করে নিচ্ছে, সবার উপর আল্লাহ লানত। তো শান্তি পাবেন কই? লানতের কাজ করে শান্তি তো পাওয়া যাবে না, রহমত তো পাওয়া যাবে না। লানত মানেই তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, দূরে থাকা। তো এই হাদিস শোনাচ্ছেন না, এমনি লেকচার দিচ্ছেন, বুদ্ধিজীবীর লেকচার। মদ থেকে দূরে থাক, নেশা থেকে দূরে থাক, নেশা খারাপ, নেশা ভালো না বললেন, সেটাও একটা কথা, কারো উপকারে আসতে পারে, কিন্তু সোজা সাপটা কথা বলেন না কেন? আরে এটা আল্লাহ হারাম করেছেন, এটা তোমার আখলাক নষ্ট করবে, তোমার সংসার নষ্ট করবে। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন, কবরে শাস্তি পাবা, জাহান্নামে শাস্তি পাবা। আল্লাহর রাসূল হারাম করেছেন, আমরা মুসলিম, আমাদের ইসলামী শরীয়তে এটা হারাম, এই কথা বলতে লজ্জা লাগে। চাচ্ছি সমাজটা সুন্দর হোক, হ্যাঁ, আমাদের যুবকরা এরকম এই কি বলে মাদকাসক্ত না হোক, চাচ্ছি, কিন্তু তাদেরকে আল্লাহ এটা হারাম করেছেন এই কথা বলতে লজ্জা লাগে। এটা বলি এটা ভালো না, এটা খারাপ, বুঝতে পারছেন? আল্লাহ হারাম করেছে এই কথা বলতে কিন্তু অনেক বুদ্ধিজীবীর এটা লজ্জা লাগে। তো নবীজির হাদিসগুলো শোনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ তৈরি করেছিলেন তার দৃশ্য তো আছে হাদিসের কিতাবে, সেটা ওই হাদিসটা শুনে আগে। عن أنس بن مالك رضي الله عنه قال كنت ساقي القوم يوم حرمت الخمر في بيت أبي طلحة ما شرابهم إلا الفضيح حاديا خادية إلا الفضيح البسر والتمر فإذا مناد ينادي فقال اخرج فانظر فخرجت فإذا مناد ينادي ألا إن الخمر قد حرم قال فجرت في سكك المدينة فقال لي أبي طلحة اخرج فاحرقها فحرقتها। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন নবীজি হায়াতে আসেন তখন তো বিধান একটার পর একটা আসছে, সব বিধান তো একসাথে আল্লাহ তাআলা একদিনে দিয়ে দেন নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে পুরো শরীয়ত পূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। পুরো শরীয়ত এসে গেছে। এখন আর এখানে কোনো সংযোজন বিয়োজনের কোনো অবকাশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হায়াতে ছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, ওহীর মাধ্যমে আগের কোনো বিধান আল্লাহ রহিত করে নতুন বিধান দিয়েছেন, ছিল কিছু কিছু এটার দৃষ্টান্ত আছে, আর নতুন বিধান আসতো একের পরে। ইন্তেকালের আগে পুরো শরীয়ত এসে গেছে। আল ইয়াউমা, ওই আয়াত যখন অবতীর্ণ হলো, পুরো দিন পুরো শরীয়ত এসে গেছে। তো এই মদ যে হারাম, এই বিধানটা যখনও আসে নাই, পূর্বাভাস আসবে, বোঝা যাচ্ছে বিভিন্ন আয়াত আল্লাহর পক্ষ থেকে আসছে একের পর এক, যদি ইঙ্গিত বহন করছে যে মদ কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে চিরদিনের জন্য, কিন্তু হারাম হয়নি। পূর্বাভাসের সময় অনেকে ছেড়ে দিয়েছে মদ, অনেকে হারাম হয় নাই, এখনো পুরা আল্লাহর পক্ষ থেকে বিধান আসে নাই, কেউ কেউ খাচ্ছে। তো এমন এক ঘটনা যে মদ ঢেলে ঢেলে দিচ্ছে, ওই সময় চারদিকের থেকে আওয়াজ শুনে যাচ্ছে। এটা কি আওয়াজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা করছে, আলা ইন্নাল খামরা কদ হুরিমাত, মদ হারাম করে দেওয়া হয়েছে। একবারে ক্লিয়ার কথা, আল্লাহর পক্ষ থেকে হারাম, বা শেষ। যতজনের ঘরে যা ছিল মদ সব ঢেলে বাইরে নিয়ে নিয়ে সবাই ঢেলে দিয়েছে। শরাবের মুক্কা পাত্র সব বাইরে নিয়ে ঢেলে দিয়েছে। কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে আর যেদিকে বের হচ্ছে ওদিকেই মদ দেখা যাচ্ছে। একটা কথা, শুধু একটা ঘোষণা, এটা হলো সমাজ, শুধু একটা ঘোষণা। ওই জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা নবীদিকে গিয়ে জিজ্ঞাসা করে আসি, আচ্ছা সামনে নামাজে মসজিদে যখন যাবো, নবীদের সঙ্গে দেখা হবে, মসজিদে নবীর দেখা হবে, তখন জিজ্ঞাসা করবো না, ঘোষণা এসে গেছে, ব্যাস ব্যাস। তো ওইভাবে আমাদেরকে জমিন তৈরি করতে হবে, মানুষের দিল তৈরি করতে হবে। পরিবেশটাকে যদি আমি ন্যাক বানাই, চারদিকের পরিবেশ হলো বৈরী পরিবেশ, আর এখানে আপনার মানুষকে সোজা করে ফেলবেন। মানুষকে সোজা করতে হলে পরিবেশটা ইমানি পরিবেশ হতে হবে, রুহানি পরিবেশ হতে হবে। রুহানি মানে এই আল্লাহর দিন, আল্লাহর শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে পরিবেশ তৈরি করা। আল্লাহ তাআলা হিম্মত এবং সেই তৌফিক আমাদেরকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কতজনে কত ছুতা ধরে ধরে নিজে খেতে চায়, অন্যকে খাওয়াতে চায়, ওটার জন্য সুযোগ বের করতে চায়। ওই ধরনের লোকজন আগে ছিল, তারা বিভিন্ন ছুতা বের করেছে, ছুতা বের করতে চেয়েছে, কোনো রকম এটা ধরে রাখা যায় কিনা। প্রতি যুগের ইসলামের ধারক বাহক তারা এগুলো খণ্ডন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন নতুন যারা মুসলমান হয়েছে, এই বদরটা ছাড়তে পারছে না, এটা তো আমাদের শক্তি পায়, আমরা খেলে এই ফায়দা সেই ফায়দা। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা জিজ্ঞেস করেছেন, হাল ইউসকিরু, আর নেশা হয় তুমি এটা বলো, যে নেশা করলে তোমার ইয়া কি বলে দেমাগ, তোমার আকলের উপর এটার প্রভাব পড়ে কিনা? হ্যাঁ, প্রভাব তো পড়ে। ফ্রেশ থাকবো, বাস দূরে থাকো, এটা থেকে বেঁচে থাকো। তবে মানুষ তো কথা শোনে না, ছাড়তে চায় না। কিন্তু যদি মানুষ ছাড়তে না চায়, তাহলে সরকারের দায়িত্ব, দায়িত্বশীলদের দায়িত্ব, তারা প্রয়োজনে ওদের সাথে যুদ্ধ করবে, দায়িত্বশীল দরকার। এজন্য দায়িত্বশীলরা শুধু আইন করে দিলে আইন ওটা কাগজে থাকবে, ওটা যথেষ্ট না। এতগুলো আইন, এতগুলো দফা আইনের মধ্যে, মদ খেলে যে শাস্তি, ইসলামে যে শাস্তিটা আছে, আছে কিনা শাস্তি? না নাই? হ্যাঁ, কত ডোরা দিতে হবে? 80 ডোরা। আমি তো ডোরার নাম শুনলেই ভয় পাই, বুঝতে পেরেছেন? ডোরার নাম শুনলে ভয় পায়। আরবি শব্দটা দিররাতুন, দিররাতুন, দিররাতুন মানে এটা ডোরা শব্দ শুনে কি না কি ভাবে মানুষ আলাদা। দিররাতুন হলো একটা ব্যাগ, স্বাভাবিক একটা ব্যাগ। 80 ব্যাগ দিবে সরকার, সরকার, আদালত, আপনি না।
আপনি কি একজন মক্কেদার তারা ধরে 80 টাকা মারবেন, এই অধিকার আপনার নাই। এটা সরকারের কাজ। তো সরকারের আওয়াজ হইতে হবে, সরকারের সাহস হবে জনগণের মধ্যে যদি ইমান থাকে, জনগণের অধিকাংশ যদি ইমানদার হয় তো সরকার সাহস পাবে, না তো সরকারও সাহস পাবে না। এটা জনগণের সরকার। সরকার আসলে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সমস্ত সরকার কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর বিধান অনুযায়ী জনগণকে পরিচালিত করা এটা সরকারের দায়িত্ব। কিন্তু ওইভাবে পরিচালিত করতে হলে তো সৎ সাহস, হিম্মত লাগবে, শক্তি লাগবে। ওই শক্তি জনগণের দায়িত্ব সরকারকে শক্তির যোগান দেওয়া, সৎ সাহস যাতে হয়, সাহসের যোগান দেওয়া, এটা জনগণের দায়িত্ব। জনগণের এই দায়িত্ব কিভাবে পালিত হবে? জনগণ হক কথা বলতে হবে, ইনসাফের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে হবে, হালালের কথা বলতে হবে, হারামের প্রতিবাদ করতে হবে। তখন সরকারেরও সাহস বাড়বে। ওটা তখন তখন আপনি দেখবেন সংবিধানের মধ্যে অন্যান্য আইনের সাথে এই আইন থাকবে যে অভ্যস্ত হয়ে যায় মদখোর, এই মদখোরের শাস্তি হলো 80 টাকা। 80 টাকা 80 দেয়। কে প্রয়োগ করবে? ইসলামী আদালত। ইসলামী আদালত। ইসলামী আদালত মানে কি? ইসলামী আদালত মানে হলো মুসলিম সরকারের যে আদালত, সেটা তো মুসলিম আদালত। তা আলাদা করে মুসলিম আদালত ভিন্ন করে করতে হবে। মুসলিম রাজ, তার আদালত ইসলামী আদালত হবে। যদি আমি এটাকে ইসলামী তরিকায় পরিচালনা করছি না, এটা আমার দোষ, আমি অপরাধী। মুসলিম দেশের আদালত তো মুসলিম আদালত। বলুন মুসলিম আদালত হুজুর, এই দেশে তো অন্যান্য ধর্মের লোকেরা আছে। আরে অন্যান্য ধর্মের লোকেরা শান্তি পেতে চাইলে, ন্যায় বিচার পেতে চাইলে ইসলামী আদালতে পাবে, অন্য কোনো আদালতে পাবে না। যে কোনো প্রসঙ্গ আসবে, আরে এটা কি শুধু মুসলমানদের দেশ নাকি, এখানে তো অন্য ধর্মের লোকেরা আছে। অন্য ধর্মের লোকদের জন্যই তো ইসলাম। ইসলাম তো অন্য ধর্মের লোকদের নিরাপত্তার জন্য। তারা ন্যায় বিচার পাবে ইসলামী আদালতে। তাহলে আদালতকে মুসলিম বানাতে, মুসলিম আদালত, আমাদের আদালত ইসলামী আদালত, মুসলিম দেশের আদালত মুসলিম আদালত, এই কথা বলার মধ্যে কোনো ভয় পাওয়ার কারণ নাই। কিন্তু সেটা ইসলামী তরিকায় পরিচালিত হলে হবে ইসলামী আদালত। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।